আমরা ArcGIS ইমেজ ক্লাসিফিকেশনের প্রসিডিউরটা এখন দেখব। মূলত আমরা এখন দেখব সুপারভাইজ ক্লাসিফিকেশনের অপশনটা। আমাদের স্টেপ হবে এগুলো: ডাউনলোড স্যাটেলাইট ইমেজ, সাবসেট দ্য ডিজায়ার্ড লোকেশন, ক্রিয়েট সিগনেচার ফাইল, পারফর্ম অ্যানালাইসিস, এআই ক্যালকুলেশন, ম্যাপ প্রেজেন্টেশন। প্রথমে আমাদের ক্লাসিফিকেশনের জন্য একটি ইমেজ লাগবে। ইমেজ আমরা সচরাচর ফ্রি ইমেজগুলো এখান থেকে ডাউনলোড করব, lobbyusgs.com থেকে .gov থেকে। ডিজায়ার্ড লোকেশনটা এখান থেকে আমরা ডাউনলোড করে নিতে পারবো। আমাদের এখানে একটি ডাউনলোডেড ইমেজ রয়েছে, এটা নিয়ে আমরা কাজ করি। এটা হচ্ছে ডাউনলোডেড ইমেজের আইএমজি ফরম্যাট। ডাউনলোড ইমেজটা ডাউনলোড 1987 সালে ডাউনলোড করে, 27 সালের ইমেজ। 27 সালের ইমেজটাকে ডাউনলোডের পরে লেয়ার স্টেক করে সবগুলো লেয়ার একসাথে করে আইএমজি ফরম্যাটে সেভ করা আছে। এখানে 7টা ব্যান্ড একসাথে। এখানে মূলত শুরু করছি। এখান থেকে আমরা আমাদের লোকেশনটুকু, আমরা শুধু এই যে লোকেশনটুকু নিয়ে কাজ করব, প্রোভাইজ ক্লাসিফিকেশন করব। আমরা এই লোকেশনটুকু নিয়ে কাজ করার জন্য এটা আমরা সাবসেট করে নিব। অথবা এক্সট্রাক্ট বাই মাস্ক করে নেব। এটা যে মাঝে সাবসেট করব, যেহেতু আমরা যে আরজিএস এ কাজ করছি, তো এখানে এক্সট্রাক্ট বাই মাস্ক করে নেব। এক্সট্রাকশন থেকে এক্সট্রাক্ট বাই মাস্ক, এটা এমএসটা এখানে হবে। আর যে অনুপাতে আমরা কেটে নেব এটা এখানে আউটপুট দিলে আমরা এখানে এই পোর্শনটুকু আমরা আলাদা করে পেয়ে যাব। সেট করে ফেলতে পারবো। সেট করার পরে আমাদের ইমেজটা আসছে এরকম। এখানে আমরা খেয়াল করে ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে আমরা আপাতত ভিজুয়ালাইজেশনের মধ্যে রাখছি না, আমরা আপাতত 0 শো করে দিলাম, কিন্তু কাজ করার সময় কিন্তু এটা নিয়ে কাজ করবে সে। সেই জন্য আমাদের কাজ করার সময় আমাদের বলে দিতে হবে যে পোর্শনটুকু সে না নিয়ে কাজ করে। এনভায়রনমেন্টে গিয়ে আমাদের বলে দিতে হবে। এখান থেকে আমরা যে এটা ইচ্ছা মতো চেঞ্জ করে নিলাম। আমরা এটা ব্যান্ড কম্বিনেশনটা চেঞ্জ করে নিলাম 742। প্রথমে এই ইনফরমেশনগুলো আমাদের জানতে হবে। আমরা এখানে কাজ করছি কোন ব্যান্ড কি রিপ্রেজেন্ট করে। আমরা কিন্তু 742 নিয়ে যেহেতু কাজ করছি, 742টা আমরা একটু দেখি। এই কালারগুলো এই ফিচার আইডেন্টিফিকেশন করছে মূলত। এখান থেকে দেখি, এখান থেকে আমরা যে কাজ করতে হবে, আমাদের এই দুটো কাজ করা শেষ। এখন আমাদের সিগনেচার ফাইল জেনারেট করতে হবে। সুপারভাইজ ক্লাসিফিকেশনে এই বারটা আমরা ইউজ করব, ইমেজ ক্লাসিফিকেশন অপশনটা। ইমেজ ক্লাসিফিকেশন নিয়ে আসতে হবে, যদি না আসে তাহলে এক্সটেনশন থেকে এক্সটেনশনগুলো সব অন করে নিতে হবে। আমরা যে কাজটি করবো ম্যাক্সিমাম লাইকলিহুড ক্লাসিফিকেশনটা করব। এটা করার জন্য আমরা সিগনেচার ফাইল এখন জেনারেট করব। সিগনেচার ফাইল জেনারেট করতে হলে আমাদের ট্রেনিং স্যাম্পল ম্যানেজারে যেতে হবে। এখানে যে অপশনটা আছে এখান থেকে আমরা পলিগন আকারে, কিংবা আমরা আপাতত পলিগন দিচ্ছি, পলিগন আকারে আমরা সিগনেচার ফাইলটা দেখিয়ে দেবো, ফিচারগুলো দেখিয়ে দেবো। প্রথমে আমরা ওয়াটার বডির দিকে খেয়াল করি। আমি বলে দিচ্ছি যে এই ইমেজটার মধ্যে যেখানেই এই ধরনের পিক্সেল পাবে সেটাকে সে ওয়াটার বডি ডিক্লেয়ার করবে। 193টা পিক্সেলের মধ্যে রয়েছে, এটা পুরো ইমেজের মধ্যে সে খুঁজবে, যেখানে যেখানে পাবে ওয়াটার বডি শো করবে। তো আমি এটাও যেহেতু ওয়াটার বডি আমি বুঝতে পারছি, এখানে তাকে বলে দিচ্ছি যে এই পেলে সে ওয়াটার বডি শো করবে।
এখানে আরেকটা কাজ আমরা করে নিতে পারি, বেজ ম্যাপে আমরা গুগল আর্থ ইমেজটা অ্যাড করে নিতে পারি। গুগল আর্থ ইমেজটা অ্যাড করে নিই। ব্যাকগ্রাউন্ডে গুগল আর্থ ইমেজ লোড করার সুবিধা হচ্ছে আমি এটা থেকে গুগল আর্থ ইমেজ থেকে চেক করে নিতে পারবো গুগল ইমেজটা লোড হয়েছে। আমি এখান থেকে চেক করে নিতে পারবো, যেহেতু পজিশন সেম তারা একই জায়গায় পড়লো, আমি এখান থেকে চেক করে নিতে পারবো এটা আসলেই ওয়াটার কিনা। আমি এখানে ম্যাপের বিভিন্ন জায়গা থেকে ওয়াটারের স্যাম্পল আমি ডিএন ভ্যালুটা আমি তাকে চিনিয়ে দিচ্ছি। যেমন এইগুলো ওয়াটার লাইন। যত ভেরিয়েশনের আমি ডিএন ভ্যালুটাকে চিনিয়ে দিব তত অ্যাকুরেট হবে আমার কাজটা। আমরা এখানে মোটামুটি ডিটেল একটু করতে চাচ্ছি। আসলে এই জিনিসটা একটু কনফিউশন, একটু দেখে নিই। দেখে নিচ্ছি, এটা আসলে পুরোটা ওয়াটার বডি শো করছে না, এটা লো ল্যান্ড ওয়েটল্যান্ড, এটা হয়তো ওয়াটার লাইনটা। এই মোটামুটি ওয়াটার বডি ধরে নিলাম, এই 14টাকে আমি ওয়াটার বডি দিচ্ছি। এরপর আমরা এখানে দেখি পিঙ্ক কালার যেটা সেটা হচ্ছে ব্যারেন্স অয়েল দেখাচ্ছে, ব্যারেন্স অয়েল পিঙ্ক কালার এই কালার দেখাচ্ছে। আমি ক্রস চেক করে দেখতে পারি। গুগল আর্থ ইমেজটা বেজ ম্যাপে নিয়ে এসে দেখলাম, আমরা সরাসরি গুগল আর্থ থেকেও ক্রস চেক করে দেখতে পারি যদি লোকেশনটা আমাদের মূল লোকেশন থাকে।
দেখে দিতে পারি। এটা দেখলাম একটা তো ক্লাস কম নিয়ে আমরা করছি, সেহেতু আমরা মোটামুটি একটা আইডিয়া করছি। তো আমরা ভেজিটেশন গুলো দিব। 7.2 ভেজিটেশন গুলো গ্রিন কালার দেখাচ্ছে। আমরা ভেজিটেশনের জন্য এটা চেঞ্জ করে নিতে পারি। সবচেয়ে ভালো হচ্ছে ভেজিটেশনের জন্য 432। 4 হচ্ছে নিয়ার ইনফ্রারেড ব্যান্ড। নিয়ার ইনফ্রারেড ব্যান্ড ভেজিটেশনটা লাল দেখাবে। ডেন্স ভেজিটেশনটা এটা। একটু চেক করে নিই। এটা কোনো ভেজিটেশন বলতে যাচ্ছি। ইয়েস, এখানে মোটামুটি ভেজিটেটেড এরিয়া আমরা বলতে পারি। এরপর কিছু লো ল্যান্ড দেখাবো। এটা আমরা ম্যাপে শো করে লো ল্যান্ড করবো।
তো আমরা ডেভেলপ এরিয়া অথবা এগ্রিল্যান্ড অনেক কিছু দেখাতে পারি। এটাকে আমরা কিছু ডেভেলপ এরিয়া দেখি। এটা পুরো ডেভেলপ এরিয়া একটা। এই পিক্সেলগুলো ডেভেলপ এরিয়া। এই পিক্সেলগুলো আমরা আপাতত এইগুলো নিয়ে ক্লাস করি। আমাদের এটা আমরা এখন হয়ে গেছে, আমরা সেভ করব। আমরা এটা সেভ করব 1, সাপোজ এটা 1 দিয়ে সেভ করলাম। যশোর সিগনেচার দিয়ে সেভ করলাম। এখানে আমি দেখলাম যে ভ্যালু 1 টা হচ্ছে ওয়াটার, ভ্যালু 15 যেটা সেটা হচ্ছে বেয়ার সয়েল, 22 ভেজিটেশন, 32 lowland, 38 developed। আমি এখানে এখন ক্লাসিফিকেশন রান করব। AMS10 এ ক্লাসিফিকেশন করব, সিগনেচার ফাইলটা আমি দিয়ে দেব যেটা আমি ক্রিয়েট করলাম। আউটপুট লোকেশনটা আমি দেখিয়ে দেব, সুপারভাইজ ক্লাসিফিকেশন। যশোর। এনভায়রনমেন্ট নিয়ে আমি প্রথমে বলেছিলাম যদি এনভায়রনমেন্ট আমি সিলেক্ট না করে দিই, সিলেক্ট না করে দিলে টোটাল এরিয়াটা জুড়ে করবে, পেছনে যে ব্যাকগ্রাউন্ডে কালো ইমেজটা ছিল ওটা জুড়ে করবে। সেখানে আমি এনভায়রনমেন্টটা সিলেক্ট করে দেব। প্রসেস এক্সটেন্ট আমি বলে দিচ্ছি যশোরের এই বাউন্ডারির ভিতরে যতটুকু আছে সেটুকু কাজ করবে সে। এখানে মার্ক করে দিচ্ছি যশোর বাউন্ডারিটা, তার বাইরে এসে কাজ করবে না। এটা আমাদের কাজ শেষ। সিগনেচার ফাইলটা আমরা ওকে এখন দিয়ে দেব। প্রসেস রান হচ্ছে। প্রসেস রান হওয়ার পর আমরা এরকম একটা ইমেজ পেলাম। আমাদের এখান থেকে আমি ফিল্টার অ্যাড করে দিই। ওয়ান যেটা সেটা ছিল ওয়াটার।
এখানে আমরা আরেকটা ফিল্ড এড করব, একটু পরে করছি। স্কয়ার কিলোমিটারের এরিয়া আমরা ক্যালকুলেশন করব, ডাবল দিলাম। এরিয়া ক্যালকুলেশনের সিস্টেম হচ্ছে, আমি এখানে দেখলাম যে ওয়ান যেটা ওয়াটারে হচ্ছে 43,398টা পিক্সেল হচ্ছে ওয়াটারের মধ্যে পড়েছে। পিক্সেলের সংখ্যাটা আমরা জানলাম, কিন্তু পিক্সেলের সাইজটা আমরা এখান থেকে জেনে নেব। ইমেজের পিক্সেল সাইজটা হচ্ছে, সেল সাইজ হচ্ছে 30 মিটার বাই 30 মিটার। তাহলে আমরা এরিয়া বের করতে হলে 30 মিটার ইন্টু 30 মিটার বাই একটা পিক্সেল এতটা 43,000, এটা বের করলেই আমি স্কোয়ার কিলোমিটার পেয়ে যাবো। 30 ইন্টু 30 ইন্টু কাউন্টটা স্কোয়ার মিটার পেয়ে যাবো। স্কোয়ার মিটার থেকে স্কোয়ার কিলোমিটারে নিয়ে যেতে পারবো। ফিল্ড ক্যালকুলেটর দিয়ে আমি এই কাজটা করে ফেলি। কাউন্ট ইন্টু, যেহেতু 30 মিটারের আমার ইমেজ 30 বাই 30 ইমেজ, মিটার স্কোয়ার হয়ে গেল। এটা থেকে আমি ভাগ দিয়ে দেবো কিলোমিটার স্কোয়ারেতে। আমার কিন্তু কাজ মোটামুটি শেষ। এত স্কোয়ার কিলোমিটার হচ্ছে ওয়াটার, এত ভেজিটেশন, এর চলে এখানে কাজ মোটামুটি। টেবিলের কাজটা শেষ। আমি এখানে সিম্বলজিতে ফিচার দিয়ে দিতে পারি। ওয়াটারটা এটা দিয়ে শুরু হোক, লোল্যান্ডটা এটা ভেজিটেশন, এই হচ্ছে আমাদের ইমেজ ক্লাসিফিকেশন করার পরে। এই হচ্ছে আমাদের আগে ইমেজ, এই হচ্ছে পরের ইমেজ। এইভাবে টোটাল একটা ইমেজকে আমরা সুপারভাইজ ক্লাসিফিকেশন করে ফেললাম। সুপারভাইজ ক্লাসিফিকেশন করে এখান থেকে আমরা ফিচারের এরিয়াগুলো বের করে ফেলতে পারলাম। এবার আমরা একটু প্রেজেন্টেশনে যদি যাই, এটা আমাদের লেআউট ভিউতে গেলাম। লেআউট ভিউতে আমি পেজের একটা ঠিক করলাম। সাপোজ আমি A3 ভিউ যাচ্ছি, আমি A3 নিলাম। কতটুকু এক্সটেন্ট ম্যাপটা দেখাবো, ম্যাপটা দেখালাম। এখানে আমি ম্যাপের পাশে যা যা দরকার হয় আমার রিজেন্টটা নিয়ে আসলাম। প্রথমে এখানে আমরা লিজেন্ডটা নিয়ে আসি। এখানে আমরা অ্যাক্টিভিটি টেবিল ডাটাটা নিয়ে আসবো। অ্যাক্টিভিটি টেবিল এই ডাটাটা আমরা এক্সপোর্ট করব। ডিএস ফাইল হিসেবে এক্সপোর্ট টেবিল নামে আমরা ম্যাপে অ্যাড করব না। এক্সেল ফাইলে আমরা এটা ওপেন করি। এক্সপোর্ট টেবিল নামে এক্সপোর্ট টেবিল ডিভিএফ ফাইলটা, এই আমার ম্যাপের ডাটাগুলো এখানে চলে আসছে। এই ডাটাগুলো আমার এখানে চলে আসছে। আমি এখন এটাকে রিপ্রেজেন্ট করে ম্যাপে অ্যাড করতে পারবো।
কপি করে আরো যদি গ্রাফ থাকে গ্রাফ করে তারপরে এক্সপোর্ট করে নিতে পারবো। কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিলে হয়ে যাবে। এবার আমরা গ্রিড দিয়ে দিই, গ্রিড দিব 10 দূরত্ব পর পরে সে নিবে, কিছু ভেতরে কিছু দিচ্ছি না, বাইরে অনলি লেভেল থাকবে। বাইরে লেভেলগুলো শো করছে। আমি এখান থেকে একটু প্রপার্টিজ চেঞ্জ করে দেবো। প্রপার্টিজ হচ্ছে ভার্টিক্যাল লেভেল করে দেবো, লেভেলটা ভার্টিক্যাল হয়ে গেল। তারপরে আমার এখানে আরো যা যা দরকার হচ্ছে ইনসার্ট থেকে আমি যদি আরো কোনো ম্যাপ এখানে ইনসাইডে দিতে চাই, দিয়ে আমি আমার ডিজায়ার্ড ম্যাপটা ক্রিয়েট করতে পারবো। একটা নাম দিতে হবে, টাইটেল টেক্সট দিতে পারি। এরপরে এখান থেকে এক্সপোর্ট দিয়ে আমি পিডিএফ এ কনভার্ট করে ফেলবো। এই হচ্ছে আমাদের ডিজায়ার্ড ম্যাপটা। এভাবে আরজিএস এর মাধ্যমে সুপারভাইজ ক্লাসিফিকেশন ইমেজে আমি করে করতে পারবো। ধন্যবাদ সবাইকে।